ও আমেনা, আপনার কষ্ট করে পানি তোলা লাগবে না। আপনি যদি নিচু হন বেয়াদবি হয়ে যাবে, কেননা আপনার গর্ভের ভিতরে রয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আমিন আসলেন, দেখলেন মা আমেনা কেমন যেন মন মরা হয়ে আছেন, বিষণ্ণ মন অবস্থায় তিনি বসে আছেন। বলতেছে, আপনি কেন মন খারাপ করে আছেন? আমেনা বলতেছে, আমার সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু আমার স্বামী তো দুনিয়াতে নাই। আমার ছোট্ট সন্তান দুনিয়াতে আসবে, কার সাথে খেলা করবে, কার সাথে হাঁটাহাঁটি করবে? আমার তো খুবই কষ্ট হয়। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন সান্ত্বনার বাণী মা আমেনাকে শুনিয়ে দিলেন। না আমেনা, তুমি শোনো শোনো, তোমার গর্ভের ভিতরে যেই সন্তান আছে সাধারণ কোনো সন্তান নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের, সমস্ত নবীদের সরদার। বলি সুবহানাল্লাহ। ও আমেনা, তোমার সন্তান দুনিয়ার কোনো কাঠের কোনো কিছু দ্বারা খেলা করবে না, দুনিয়ার কোনো মাটির তৈরি কোনো খেলনা দ্বারা খেলবে না, দুনিয়ার কোনো কাপড়ের তৈরি, দুনিয়ার কোনো বস্তুর তৈরি জিনিস দ্বারা তোমার সন্তান খেলবে না। তাহলে এই সন্তান কি দিশানের সাথে খেলা করার জন্য আসমান থেকে চাঁদ আর তারকারাজি নামিয়ে নিয়ে তোমার সন্তানের সাথে তারা খেলা করবে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন এসেছেন, দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। মা আমেনা বলে, প্রসব বেদনার যে কষ্ট, এই কষ্টের কোনো কিছু আমি সেটা উপভোগ করি নাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন, গোটা দুনিয়া নূরে আলোকিত হয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন আমেনার গর্ভের ভিতরে ছিলেন। আমেনা যেদিক দিয়ে যাইতো সুঘ্রাণ আর সুঘ্রাণ সেই দিক দিয়ে ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির বহু ঘটনা আছে ছোট্টকালে, বাল্যকালে। আমার ভাইয়েরা, সেই নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। মুসলমান হিসাবে আমরা অবশ্যই খুশি হব। রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুকেই সৃষ্টি করতেন না। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেয়া হলো। আদম নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আদম নবী দোয়া করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, জুলুম করে ফেলেছি, ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে, ও রব্বুল আলামিন, তোমার নামের পাশে আমি মোহাম্মদ নামে একটা নাম দেখেছিলাম, আমি এটা বিশ্বাস করে নিয়েছি আখির জামানার পয়গম্বর হবে। আল্লাহ রব্বুল আলামিন, তোমার ওই পয়গম্বরের নামের ওসিলা করে আমি আদমকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা নবীকে করেছিলেন। আমার ভাইয়েরা, সেই নবীজি দুনিয়ার জমিনে এসেছেন, 1 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন জীবিত ছিলেন। গোটা জীবন তিনি দাওয়াতি কাজ করেছেন, উম্মতের জন্য তিনি সর্বদাই এইভাবে চেষ্টা করেছেন। তার যে সমস্ত উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে জান্নাতের পথ থেকে সরে গিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে জান্নাতের দিকে রাহমাতুল লিল আলামিন নিয়ে এসেছেন। আমার ভাইয়েরা, সেই নবীজি এই সামনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসতেছে, এই তারিখেই তিনার ওফাত হয়েছিল। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল। গোটা আরব যেন কেমন থমথমা অবস্থা হয়ে গিয়েছে, গোটা আরব কেমন যেন আধারে আচ্ছন্নিত হয়ে গিয়েছে। আরব শহরের ভিতরে, মদিনার ভিতরে কোনো কারুর জবানে কোনো হাসি নাই,
ওইখানকার মানুষগুলা